সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কথা বলবো আপেক্ষিক বেগ নিয়ে। ধরো যে এই দুটি বস্তু, একটা হচ্ছে এ এবং বি, এ বস্তু এটি, বি বস্তু এটি, যে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, অর্থাৎ এর আপেক্ষিক বেগ নির্ণয় করব বি এর সাপেক্ষে। তাহলে দেখো, একটার আপেক্ষিক বেগ নির্ণয় করতেছে কার? এর। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে কিভাবে সেটা? যে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ যদি আমরা নির্ণয় করতে যাই, কার আপেক্ষিক বেগ? এ এর আপেক্ষিক বেগ যদি নির্ণয় করতে চাই, তাহলে এ এর বেগের সাথে, অর্থাৎ প্রথমে থাকবে হচ্ছে এ, ধরো যে সেটা ব্যাগ হচ্ছে, এর ব্যাগ হচ্ছে ভি এ ধরে নিলাম আমরা, এর ব্যাগ হচ্ছে ভি বি, দুটা বস্তু। তাহলে এ এর ব্যাগ কত? যারটা বের করব তারটা আগে, ভি এ, এই ভেক্টরটির সাথে কি করতে হবে? যে বি এর ব্যাগ, বি এর ব্যাগটা কত? ভি বি। এর এর সমান এবং বিপরীত, বা এর বিপরীত যে ভেক্টরটি হয়, বি এর বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এটা, যেটা পাবো যার সাপেক্ষে বলবো সেটাকে কি করব? তার বিপরীত ভেক্টর নিব, নিয়ে যার আপেক্ষিক বেগ বের করছি তার সাথে আমরা কি করে দেব? তার সাথে আমরা যোগ করে দেব। যোগ করে দিলে আমরা কি পেলাম? যোগ করে দিলে আমরা পেলাম এ বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, অর্থাৎ যার আপেক্ষিক বেগ থাকবে সে থাকবে হচ্ছে প্রথমে, এবং যার সাপেক্ষে বলবে সে থাকবে আসলে কোথায়? দ্বিতীয়তে। এবং তোমার এই যে প্লাস মাইনাসের যে জায়গাটি, তুমি এটাকে সমাধান করে এটাকে এভাবেও লিখতে পারো, ভি এ মাইনাস ভি বি। যদি তোমাকে বলে যে সি এর বেগের সাপেক্ষে ডি এর আপেক্ষিক বেগ, তো সি এর যে বেগ সেটাকে ধরলাম আমরা ভিসি, হ্যাঁ, ভেক্টর রাশি অবশ্যই, এবং ডি এর যে আপেক্ষিক বেগ সেটা হচ্ছে ভিডি। তাহলে আপেক্ষিক বেগ মানে হচ্ছে তুলনা করা, একটার থেকে আরেকটার বিয়োগ দেখতে পাচ্ছি আমরা, তাই না? কিন্তু সংজ্ঞায় বলা হচ্ছে যোগ। যদি যোগ বলে তাহলে আমরা কি করব? যার সাপেক্ষে বলবে তার বিপরীত রাশির সাথে যোগ। ওকে, আমরা যেই বইয়ের যে সংজ্ঞা আছে সেদিকেই যাই। তাহলে যার আপেক্ষিক বেগ বের করতে হবে সে হবে কোথায়? প্রথমে। তাহলে প্রথমে হচ্ছে কত? প্রথমে হচ্ছে ভিডি। যার সাপেক্ষে বলছে সে কত? ভিসি। তার বিপরীত রাশি কত? মাইনাস। সেটাকে কি করতে হবে? প্রথমটার সাথে যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো? ভিডি মাইনাস ভিসি। এই যে এই ভেক্টরটি পাবো, এই ভেক্টরটি হচ্ছে কি আমার আপেক্ষিক বেগ। তাহলে এখান দেখে আমি বলতে পারছি যে প্রথমে যে ভেক্টরটি আছে তার আপেক্ষিক বেগ বের করতে বলছে, কার সাপেক্ষে? পরবর্তীতে যে শব্দটি আছে তার সাপেক্ষে। তাহলে প্রথমটি হচ্ছে এ এর আপেক্ষিক বেগ, এটা প্রথমে বলবো, আর যদি বি এর সাপেক্ষে বলে সেটা বলবো আমার কোথায়? দ্বিতীয় অবস্থানে। আমি বোঝার সুবিধার্থে আবার একটু রিপিট করি অন্য একটি উদাহরণ দিয়ে। ধরো যে বৃষ্টি পড়ছে, উপর থেকে বৃষ্টি পড়ছে, তার যে বেগ, ভেলোসিটি অফ রেইন, রেইন ড্রপ বলতে পারি, আর বাতাস প্রবাহিত হচ্ছে এই দিকে, সেটা হচ্ছে ভি ইয়ার। এখন যদি বলে যে বাতাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, প্রশ্নটা যদি হয় এরকম যে বাতাসের
সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ কথাটা যার বের করতে বলবে সে হবে প্রথমে, আর যার সাপেক্ষে বের করতে বলবে সে হবে কোথায়? দ্বিতীয়তে। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ হচ্ছে ভি আর, তারপরে হচ্ছে কি বাতাসের আপেক্ষিক বেগ। বাতাসের আপেক্ষিক বেগ কত? ভি এ। কিন্তু ভি এ তো শুধু করলে হবে না, তার কি বিপরীত রাশি দিতে হবে। তার বিপরীত রাশি হচ্ছে মাইনাস। সেই বিপরীত রাশি নিয়ে তাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এভাবে লিখে দিতে পারবো ভি আর মাইনাস ভি এ। এই যেটি পেয়েছি সেটি হচ্ছে আমার কি আসলে এই যে বৃষ্টির আপেক্ষিক বেগ। এবং এই বৃষ্টির আপেক্ষিক বেগ এটি ব্যবহার করে আমরা এই ভেক্টরটি ব্যবহার করে তার মান ও দিক নির্ণয় করে ফেলবো। তাহলে বলবো যে যে মানটি পাবো সেটি হচ্ছে আপেক্ষিক বেগের মান, এবং যে দিকটি আমরা নির্ণয় করব সেটি হচ্ছে আপেক্ষিক বেগের দিক। তাহলে এটি হচ্ছে আমার সেই লব্ধিটি হবে, মানে এই আপেক্ষিক বেগের যে আনসারটি রেজাল্টটি হবে এটা একটা থেকে আরেকটা বিয়োগফলের মতো করে আমরা দেখতে পাচ্ছি। যদি এখন এটির সমাধানই করতে হয় আমাদেরকে, তাহলে আমরা এই পি প্লাস কিউ ফ্যাক্টরের যেরকম ভাবে সমাধান করি তাহলে সেটার একটু সমাধান করার চেষ্টা করি। সমাধানটা কেমন হবে? সমাধানটা হবে যে বারবার একটা বিষয় কিন্তু আমাদের উঠে আসছে, সেটি হচ্ছে বিপরীত ভেক্টরটি কার? যার সাপেক্ষে বলছে। তাহলে আমরা কথা বলছি যে বাতাসের সাপেক্ষে, বাতাসের বেগ এটা, তার বিপরীত রাশি এক্স্যাক্টলি বিপরীত দিকে আমরা কি করতে পারি? সমান এবং বিপরীত একটা বাহু আমরা এই সমান্তরালে একটা এঁকে দিলাম। সামনে একটা অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্যের পরিবর্তন হওয়া যাবে না, দৈর্ঘ্যটা সমান হতে হবে। কিন্তু এই বাহুটা চাইলে তুমি এখানেও আঁকতে পারো, এখানেও আঁকতে পারো, যে কোনো জায়গায় আঁকতে পারো, কিন্তু তাকে অবশ্যই এই মূল ভেক্টরটির সমান্তরাল হতে হবে। অর্থাৎ আমি চাইলে এখানেও একটা বাহু এঁকে দিয়ে তাকে বলতে পারতাম মাইনাস ভি এ, আমি চাইলে এখানে এঁকে দিয়েও তাকে বলতে পারতাম মাইনাস ভি এ। এটি বিপরীত ভেক্টর হয়, কারণ এই বাহুটি এই বাহুটি এই বাহুটি প্রত্যেকই এই ভেক্টরটির সাথে কিরকম ভাবে আছে? সমান্তরালে আছে। হয়তো তাদেরকে বিভিন্ন জায়গায় আমি প্লেস করেছি। তো আমার এই হিসাবের সুবিধার্থে যেই বিন্দু থেকে তার আঁকাটা শুরু হলো তার ঠিক বিপরীতে আমরা আঁকবো। যে কোনো জায়গায় না এঁকে আমরা তাকে আঁকবো হচ্ছে যেই জায়গায় থেকে সে শুরু হয়েছে সেই জায়গাতে আমরা তাকে এঁকে দিলাম। তো এখন তো ভেক্টর দুটি পেয়ে গেছি, তাদের লব্ধি বের করতে হবে প্লাস। তো লব্ধি যদি বের করি, মাইনাস ভি আর মাইনাস ভি এর লব্ধিটা হবে হচ্ছে এই বরাবর। লব্ধি ভেক্টর যেটি পাবো সেই লব্ধি ভেক্টরটি হচ্ছে এইখানে কোনো একটা দিক বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ আমি এখানে যেহেতু দেখতে পাচ্ছিলাম যে মধ্যবর্তী কোণ এখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানেও তাদের মধ্যবর্তী যে কোণটি সেই কোণটি আসলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যদি তার মান নির্ণয় করি, অর্থাৎ এই ভেক্টরটির যদি আমরা মান নির্ণয় করতে যাই, তাহলে আমরা দেখবো হচ্ছে সেই যে শিখেছিলাম রুট ওভার দিয়ে কত, যে ভি আর এর মান হচ্ছে ধরো যে ভি আর স্কয়ার প্লাস প্লাস এই ভেক্টরটি হচ্ছে মাইনাস ভি এ। এই ভেক্টরের মান হচ্ছে কত? এই ভেক্টরের মান হচ্ছে ভি এ। তাহলে ভি এ স্কয়ার প্লাস 2 ভি আর এর মান হচ্ছে এই যে ভি আর মাইনাস ভি এ এর মান হচ্ছে ভি এ, তারপরে হচ্ছে কস, এবং ভি আর এবং ভি এই যে অংশটা এদের মধ্যবর্তী কোণ কত? এটা এখানে 90 ছিল দেখে এখানে কত হয়ে গেছে? 90। যদি এটাকে আমি 90 না বলে যদি আমি বলতাম হচ্ছে আলফা, তাহলে এই অংশটিকে নিশ্চয়ই আমি লিখতাম হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। কারণ কি? কারণ এটি তো হচ্ছে একই রেখা, বিপরীতমুখী, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এই অংশটি যদি আলফা হয়ে যায় তো বাকি অংশটি হয়ে যাবে কত? 180 মাইনাস আলফা। তাহলে তখন আমরা তাকে 180 ডিগ্রি মাইনাস আলফা লিখেও
এখন তো আমরা ক্যালকুলেট করে কি করব, সমাধান করে ফেলব। এখন যদি আমার এটির দিক নির্ণয় করতে বলে, কারণ আমি তো এই আপেক্ষিক বেগের মান বের করেছি, শুধু মান বের করলেই তো সমাধানটা হয় না, তার দিকও নির্ণয় করার প্রয়োজন হয়। তাহলে দুটি ভেক্টর দেয়া থাকলে তাদের যে লব্ধির দিক নির্ণয়, সেই লব্ধির দিক নির্ণয়টি নিশ্চয়ই আমরা জানি। সেই সূত্রটি আমরা একটু প্রয়োগ করার চেষ্টা করব এখন। যেমন এখন তো হচ্ছে লব্ধির কোণ অঙ্কন করতে হবে। আমার সুবিধার্থে আমি যার আপেক্ষিক বেগ নির্ণয় করছি, কার, বৃষ্টির। তাহলে এই বৃষ্টির আপেক্ষিক বেগের সাথে মনে করো যে আমি এই দিকে কোণ একটি অঙ্কন করলাম, লব্ধির সাথে যে কোণটি সেটি হচ্ছে থিটা। তুমি চাইলে এখানেও আঁকতে পারো, আমি আমার সুবিধার্থে আমার কাছে মনে হলো যে আমি বৃষ্টির সাথে আঁকবো থিটা। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে লব্ধির কোণটি যেই বাহুটির সাথে আছে, এই লব্ধির থিটা কোণটি কিন্তু এই বাহুটির সাথে নাই, আছে কোন বাহুটির সাথে, এই বাহুটির সাথে। সে কিন্তু ফর্মুলায় সিঙ্গেল বসে। এ ফর্মুলায় কিভাবে বসবে, এর মানটি ফর্মুলাতে সিঙ্গেল বসবে। কোথায়, যেমন এই যে আমরা যে সূত্রটি শিখেছিলাম tan থিটা ইকুয়াল টু, নিচে ছিল পি প্লাস কিউ। তাহলে এখন পি এর জায়গাটা কে দখল করবে, পি এর জায়গাটা দখল করবে। এখানে তো পি বলা নেই, পি এর জায়গাটার মধ্যে কে চলে আসছে, ভি আর। কারণ ওই যে তুমি যে শিখছিলে যে এখানে পি বসে, সে সিঙ্গেল বসে কোনটা, যার সাথে কোণ আঁকা হয়েছে। তো কোণ আঁকা হয়েছে কোন বাহুটার সাথে, ভি আর বাহুটার সাথে। ভি আর বাহুর মান এখানে বসবে। আমরা কিন্তু সবসময় মানের বিষয়টাকে খেয়াল রাখবো। তারপর হচ্ছে কিউ কজ আলফা। আচ্ছা, তো এখানে কিউ এর জায়গায় কে আসছে, কারণ আমার তো এখন এটা হচ্ছে পি আর এটা হচ্ছে আমার কিউ। ঠিক আছে, এর সাথে আমি মিল রেখে যদি পড়ি, কিউ এর জায়গায় আসছে কত, মাইনাস ভি ভেক্টরের মান। এই ভেক্টরের মান একটু আগে আমরা বলছিলাম ভি এ, তাহলে ভি এ। তারপরে হচ্ছে কস আলফা ছিল। আলফাটা কি ছিল, আলফাটা ছিল পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এখন এই ভি আর আর মাইনাস ভি এর মধ্যবর্তী কোণ, পুরা কোণটা কত, আলফা না হয়ে বরং কত হয়েছে, 180 মাইনাস আলফা। এই কারণে আমরা এই জায়গাটাতে লিখতে পারবো 180 মাইনাস আলফা। তারপর উপরে ছিল কি, কিউ সাইন আলফা। তো এখন তো আর কিউ নাই, কিউ এর জায়গায় কে চলে আসছে, মাইনাস ভি ভেক্টরের মান। মাইনাস ভি ভেক্টরের মান হচ্ছে ভি এ। তারপরে হচ্ছে ফর্মুলার সাইন। তারপর হচ্ছে কি, আলফা। আলফাটা কি ছিল, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তার মানে ভি আর আর মাইনাস ভি এর মধ্যবর্তী যে সেই কোণ, সেই কোণটি কত, সেই কোণটি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তার পরবর্তীতে যেহেতু আমরা মানগুলোকে বসিয়ে দিব, বসিয়ে দিলে আমরা ট্যান থিটার পরবর্তীতে থিটার একটা মান পেয়ে যাব, সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবং যে কোণটি পাবো সেটিকে তো বলতে হবে যে কার সাথে। তাহলে আমরা বলবো যে এর আপেক্ষিক বেগের দিক হবে এই বৃষ্টির ফোটার দিকের সাথে এত ডিগ্রি কোণে, উত্তর দিকে দক্ষিণ দিকে, এরকম ভাবে আমরা উত্তরগুলো বলবো। যদি এই থিটা কোণটা যদি তুমি এইখানে না এঁকে যদি তুমি থিটা কোণটা ধরো যে তুমি এই পাশে আঁকতে, ঠিক আছে, তখন কিরকম হতো, তখন হতো যে ট্যান থিটা সিঙ্গেল কে বসবে, কারণ এই যে লব্ধি বাহুটির সাথে বা লব্ধির সাথে যে কোণটি অঙ্কিত হয়েছে সেটির জন্য ব্যবহার করা হয়েছে এই ভি এ মাইনাস ভি এ ভেক্টরটি। তাহলে মাইনাস ভি এ ভেক্টরের মানটি আমার এখানে বসবে, সূত্রের প্লাস। হ্যাঁ, তার মানে এখন এ হয়েছে আমার পি, অর্থাৎ মাইনাস ভি এ এখন আমার জন্য কি, পি। কারণ যে বাহুটার সাথে লব্ধির কোণ আঁকা আছে সেটা হচ্ছে আমার কি, পি। আর এটি হয়ে গেছে আমার কি, কিউ। তাহলে কিউ ভ্যালুর মান কত, কিউ ভ্যালুর মান হচ্ছে ভি আর কস, মধ্যবর্তী কোণ লাগবে, এই দুইটার মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ ভি আর আর মাইনাস ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই বড় কোণটি, সেই কোণটি কত, 180 মাইনাস আলফা।
এই কোণটির তো আর পরিবর্তন হয়নি, যেহেতু বাহু দুটির পরিবর্তন হয়নি। তারপরে উপরে হচ্ছে কত, কিউ সাইন আলফা। তো কিউ এর জায়গায় কে আছে, ভি আর, এর মান বসিয়ে দিলাম সাইন আলফা। আলফা মানে হচ্ছে কি, এদের মধ্যবর্তী কোণ। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা থিটাটা বের করে ফেলবো। তারপর যে আনসারটি আসবে, যেহেতু কোণ হতে গেলে দুটি বাহুর প্রয়োজন হয়, তাহলে বলবো যে লব্ধির দিক হবে কি, বাতাসের দিকের সাথে এত ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে। তাহলে তখন বলবো বাতাসের সাথে, তাই না, বা বাতাসের প্রবাহের বিপরীত দিকের সাথে। বাতাস প্রবাহিত হচ্ছিল এদিকে, আর এটা হচ্ছে বাতাস প্রবাহের বিপরীত দিকের সাথে এত ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে। আর আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে বৃষ্টির ফোঁটার সাথে এত ডিগ্রি কোণে, ওই যে তুমি বলবো যে উত্তর বা দক্ষিণ, যেরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে আর কি, সেই দিকে অঙ্কিত হচ্ছে। ধরো যে একজন লোক সাইকেল চালিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে মনে করো, হ্যাঁ, আর একজন লোক এই পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। তো দুইজন হচ্ছে একই বেগে যাচ্ছে, এও যাচ্ছে হচ্ছে ধরো যে 5 মিটার/সেকেন্ড বেগে, এও যাচ্ছে আস্তে আস্তে 5 মিটার/সেকেন্ড বেগে। তো দুজন একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে এভাবে চলে যাচ্ছে, একই সাথে চলে যাচ্ছে, একই সাথে যাচ্ছে। তো একই সাথে যদি যেতে থাকে, তাহলে একজনের থেকে আরেকজন আসলে কোনোভাবেই এগিয়ে নাই, তারা সবাই সমান্তরালের দিকে যাচ্ছে। এবং এদের যদি আপেক্ষিক বেগ চিন্তা করি আমি, তাহলে যে এই এ এর আপেক্ষিক বেগ যদি বি এর সাপেক্ষে বের করতে চাই, তাহলে এ এর বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এখান থেকে যার সাপেক্ষে বলবো তাকে আমরা কি করব, বিয়োগ করে দেব। বিয়োগ করে দেখবো আনসার কত হয়ে গেছে, 0। সমান্তরালেই তারা যাচ্ছিল, তাই তাদেরকে আমি পরস্পর পরস্পরের কি করে দিছি, বিয়োগ করে দিতে পারছি। কারণ এদের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি, মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। একটু আগে যে সূত্রটি লিখলাম সেখানে মধ্যবর্তী কোণের মান 0 বসিয়ে দেখো, তার উত্তরটা আসলে কত হবে, 0ই হবে। আমি শর্টকাট শুধু বলে ফেললাম, যদি সমান্তরালে একই দিকে যেতে থাকে, তাহলে যার আপেক্ষিক বেগ বের করব তাকে লিখবো প্রথমে, এবং যার সাপেক্ষে বলবো তাকে লিখবো আমরা কোথায়, দ্বিতীয়তে। যদি এরকম হয় যে সে যাচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে, এ যাচ্ছে মনে করো যে 2 মিটার/সেকেন্ড বেগে, তাহলে এত একটু এগিয়ে এগিয়ে চলে যাবে, এ পিছনে পিছনে আসতে থাকবে, তাই না। তো তখন যদি আপেক্ষিক বেগের তুলনাটা করি, যখন তারা সমান্তরালে একই দিকে যাচ্ছে, তখন দেখো যে যার আপেক্ষিক বেগ নির্ণয় করতেছে কার, এর আপেক্ষিক বেগ 5, তার থেকে বাদ দিতে হবে কাকে, যার সাপেক্ষে বেগ করতেছে 2, তাহলে 3 মিটার/সেকেন্ড। তখন দেখা যাবে যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগটা হচ্ছে 3 মিটার/সেকেন্ড, অর্থাৎ এত মিটার/সেকেন্ড স্পিডে সে আসলে এগিয়ে যাচ্ছে। এর সাপেক্ষে মনে হবে সে যাচ্ছিল 5 মিটার/সেকেন্ড বেগে, তারও যেহেতু গতি আছে, তার সাপেক্ষে তুলনা করলে দেখা যাবে তার গতিটা হচ্ছে কত, 3 মিটার/সেকেন্ড, এবং সে এগিয়ে থাকবে বি এর চেয়ে। যদি এখন উল্টা হতো, অর্থাৎ সে যাচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে আর সে যাচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে, তখন কি, আমরা এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করছি, কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করছি, অতএব সে বসলো হচ্ছে প্রথমে, এবং যার সাপেক্ষে নির্ণয় করলাম সে বসলো আসলে পরে। তাহলে কিন্তু তার আনসারটা কি আসলো, -3 মিটার/সেকেন্ড। এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে বস্তুত যদি আসলে দুইজন সাইকেল দিয়ে যায়, এ যদি হয় রহিম আর এ যদি হয় করিম, তাহলে দেখা যাবে কি, যে এর সাপেক্ষে যদি বের করি আর এ যদি সামনে এগিয়ে যেতে থাকে, এর স্পিড যেহেতু বেশি, এটা যেহেতু মানটা ঋণাত্মক আসছে, বুঝতে হবে যে যদি তুমি মনে দুইটা বস্তু চিন্তা করো, যে সাইকেল চালাচ্ছে না কেউ, চিন্তা করছে না যে এখানে মানুষ যাচ্ছে, দুটি বস্তু, দুটি পাথর, দুটি মার্বেল, দুটি বল, তখন মনে হবে এইটি আসলে পিছনের দিকে যাচ্ছে, তুলনামূলকভাবে মনে হবে কি পিছনের দিকে যাচ্ছে। আগে যখন প্লাস ছিল তখন বলছি এ মনে হবে বি এর চেয়ে 3 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখন যেহেতু ঋণাত্মক চিহ্ন আসছে, আসলেই তুমি যদি সাইকেল চালাও তোমার বন্ধুর সাথে, তাহলে তাকে মনে হবে সে পিছনে পড়ে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, এরকম মনে হবে। এই কারণে তার চিহ্নটি সামনে কি আসছে, মাইনাস। এখন এটি গেল সমান্তরাল,
এবং সমান্তরালে যদি বিপরীত হয়, অর্থাৎ এখানে মনে করো যে রহিমের সাইকেল সে চালিয়ে যাচ্ছে এই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে, আবার করিমের সাইকেল আসছে উল্টা দিকে এইদিকে, তারটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দেখো বিপরীত হলো না, 180 ডিগ্রি। সূত্রে এই যে একটু আগে আমরা যে সূত্রটা শিখলাম সেটি সকল দিকের জন্যই প্রযোজ্য, অর্থাৎ সকল অ্যাঙ্গেলের জন্যই প্রযোজ্য, সেখানে তুমি বসিয়ে দেখতে পারো। তো যেহেতু সমান্তরাল আছে তাহলে সেটা বের করাও সহজ। আমি যদি এটা যদি রহিম হয় আর এটা যদি করিম হয়, তাহলে রহিমের সাপেক্ষে করিমের বেগ কিংবা করিমের সাপেক্ষে যে করিমের সাপেক্ষে রহিমের বেগ নির্ণয় করতেছি। রহিমের বেগ বললে হবে না, ভুল হবে, আপেক্ষিক বেগ। তাহলে কার আপেক্ষিক বেগ? রহিমের। তাহলে রহিম আগে থাকবে, তাহলে রহিমের ভেলোসিটিটা কত? 5। তারপরে হচ্ছে কি এই সূত্রটা কি ছিল? বেসিক সূত্রটা ছিল কি? প্লাস চিহ্ন দিয়ে। আচ্ছা, তারপর কি বেসিক সূত্র যাওয়ার দরকার নাই, একটু আগে আমরা কি করেছিলাম খেয়াল করে দেখো। যখন তারা একই দিকে যাচ্ছিল তখন তাদের মাঝখানে আমি লিখছি বিয়োগ চিহ্ন, এখন বিপরীতে আছে, তাইলে এখন কি হবে? আবার কি বিয়োগ হবে? আগে যখন তারা পাশাপাশি ছিল তখন মনে হতো এর সাপেক্ষে আর কোনো স্পিডই নেই, সমান্তরালে যাচ্ছে, এর সাথে গল্প করতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনে যখন যাও তখন একটা ট্রেন এদিকে যেতে থাকে আর একটা ট্রেন উল্টা দিকে আসতে থাকে, তাদের স্পিড কিন্তু প্রায় সমান। কিন্তু যখন তুমি জানালার পাশে বসে আসছো, তোমাকে যখন ক্রস করে চলে যাবে তখন মনে হবে এত স্পিডে গেছে যে এই ট্রেনটা বোধহয় বুলেট ট্রেন, তাই না? তখন আসলে কি হয়? ব্যাগটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম যদি বিপরীত হয় তাহলে সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগ বের করার জন্য আমরা কি করব? প্লাস করে দেব। রহিমের আপেক্ষিক বেগ সেটা থাকবে প্রথমে, রহিমের হচ্ছে কত? 5। এটাকে একটু কমাই দিই, নাহলে কনফিউজড হয়ে যাবো যে কোন 5টা আগে। করিমের সাপেক্ষে বলছে, তাহলে করিম হবে কোথায়? দ্বিতীয়তে। আর বিপরীত বলাতে যেহেতু আমরা কমন সেন্সে বলে ফেলতে পারছি যে বেশি হবে, তাহলে সেখানে প্লাস 5 ইন্টু হবে কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে করিমের সাপেক্ষে রহিমের আপেক্ষে, করিম যদি চিন্তা করে আছে রহিম কত বেগে গেল, তখন মনে হবে রহিম তো আসলে 10 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে। তাহলে যদি একই দিকে হয় তাহলে হচ্ছে মাইনাস, আর যদি বিপরীত দিকে হয় তাহলে আসলে কি চিহ্নটা আসছে? প্লাস। আর যদি যে কোনো দিকে হয়, একটু আগে আমরা দেখছিলাম যে মানে যে কোনো দিকে হলে কিরকম হয়, অর্থাৎ থিটার মানটা যে কোনো হয় এরকম যে এই দিকে একটা ব্যাগ আছে, এই দিকে একটা ব্যাগ আছে, এই দিকের ব্যাগের মান মনে করো যে v1, এই দিকের ব্যাগের মান মনে করো যে v2, হ্যাঁ, এদিকের মধ্যবর্তী কোণ মনে করো যে আলফা। যদি বলে যে 1 এর সাপেক্ষে 2 এর আপেক্ষিক বেগ, তাহলে কার আপেক্ষিক বেগ? 2 এর। আচ্ছা, তাহলে 2 এর আপেক্ষিক বেগ কত? v2, সে আগে বলবে। তাহলে সামনে একটা ভেক্টর চিহ্ন, উপরে একটা ভেক্টর চিহ্ন, কার সাপেক্ষে? a এর সাপেক্ষে। a এর কত? v1, তাহলে v1 তার বিপরীত লাগবে, তাহলে তার বিপরীত দিকে তাকে বাড়াও, এই যে মাইনাস v1 হইল, এই যে মাইনাস, তার সাথে কি করা লাগবে? যোগ। এখন এর সমাধান তুমি করতে থাকবে আর মান নির্ণয় করো, দিক নির্ণয় করো। তাহলে দেখো এই কোণটা যদি আলফা হয়, তাহলে v1 এর বিপরীত দিকের সাথে এই বাহুটার যদি কোণ আমি অঙ্কন করি, তাহলে সেই বাহুটা কত হবে? 180 মাইনাস আলফা। ওই যে একটু আগে আমরা যে জেনারেল সূত্রটা শিখছিলাম সেই জায়গাটায় আমরা ব্যবহার করতে পারবো। এবং এই v1, এই যে মাইনাস v1 আর v2, এদের যদি লব্ধি নির্ণয় করি তাহলে লব্ধি তো এদিকে কোনো একটা দিকে হবে, তাহলে সেই লব্ধির মান এবং লব্ধির দিকও আমরা নির্ণয় করতে পারবো। দিক যদি আমি চিন্তা করি এর সাথে দিক থিটা, কিংবা এর দিকেও না ধরে যদি আমি এই দিকে চিন্তা করি তার দিক হচ্ছে থিটা, তাহলেও আমরা একটি সমাধানে আসতে পারি।